মানারা ক্রিকেট গ্রাউন্ড এই মাঠে একসাথে ৯,০০০ মানুষ খেলা দেখতে পারে। ইতিমধ্যেই তার ৫০% টিকিট শেষ, অর্থাৎ প্রথম টেস্টের প্রথম দিনের প্রায় অর্ধেক টিকিটই বিক্রি হয়ে গেছে। ডারউইনে যখন আমরা এসেছিলাম তখন আমরা রাস্তায় ব্যানার দেখেছি, এয়ারপোর্টে স্বাগত জানানো হয়েছে, বলা হয়েছে এই টেস্টের কথা, অর্থাৎ বোঝাই যাচ্ছে ডারউইনে অর্থাৎ এই মাঠে এই এলাকাতে এই টেস্ট নিয়ে কেমন আগ্রহ বিরাজ করছে স্থানীয় এবং বাংলাদেশি প্রবাসীদের মধ্যে। সবার একটাই কথা, টিকিট, এবং মাঠে এসে তারা এই খেলাটা উপভোগ করতে চান। অনেকে ছুটি নিয়েছেন, অনেকে প্রথম দিন থেকেই মাঠে থাকবেন, অর্থাৎ বাংলাদেশি কমিউনিটিতে যারা আছেন তাদের সমর্থন বাংলাদেশ ক্রিকেট দল পেতে যাচ্ছে। এবং একটা টেস্ট ম্যাচের প্রথম দিনের শুরুর আগেই ৫০% টিকিট বিক্রি হয়ে যাওয়া একটা পজিটিভ দিক, এবং সবচাইতে পজিটিভ দিক বোধ হয় এবং ইতিবাচক ব্যাপার বোধ হয়, বাংলাদেশ যদি ভালো খেলতে শুরু করে, এখানকার লোকজন বলছিলেন, স্টাফরা বলছিলেন বা তাদের ধারণা, বাংলাদেশ যদি ভালো খেলে এবং অস্ট্রেলিয়াও যদি ভালো খেলতে থাকে এবং ভালো একটা টেস্ট যদি আগাতে থাকে, তাহলে দ্বিতীয় বা তৃতীয় দিনে ফুল হাউস দর্শকও থাকতে পারে, যেটা আমরা সাধারণত ইংল্যান্ড অস্ট্রেলিয়ার টেস্টে দেখতে পাই। অর্থাৎ বোঝাই যাচ্ছে দারুণ একটা টেস্ট হতে যাচ্ছে যদি বাংলাদেশ এই টেস্টে লড়াই করতে পারে ঠিকঠাক। উইকেট, যেটা সব সময় আলোচনা হয়, সব সময় চর্চিত হয়, সেই উইকেট নিয়েই আমরা কথা বলবো। উইকেটটা কেমন হতে যাচ্ছে? মানারা ক্রিকেট গ্রাউন্ডের উইকেট আমরা দেখেছি ম্যাচের 2 দিন আগে, এবং সেই উইকেট থেকে আসলে আউটফিল্ডটা খুব একটা আলাদা করা যাচ্ছে না, যেটা বাংলাদেশের জন্য নেতিবাচকই হতে পারে এবং অস্ট্রেলিয়ার জন্য পজিটিভই হতে পারে। আজকে আমরা মিচেল স্টার্ককে বোলিং করতে দেখেছি, আমরা হ্যাজেলউডকে মাঠে দেখেছি এবং অন্য পেসারদের বোলিং করতে দেখেছি, এবং বোঝাই যাচ্ছে তারা কী রকম রিদমে আছেন। তাদের সামনে বাংলাদেশি ব্যাটাররা আসলে কেমন করেন সেটাই দেখার বিষয়। ট্রাভিস হেড ছিলেন, তিনিও ব্যাটিং করছিলেন, দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেছেন। সবচাইতে বড় ব্যাপার যেটা, সবচাইতে এক্সাইটিং ব্যাপার যেটা বা উপভোগ্য ব্যাপার যেটা হবে, যদি বাংলাদেশ মিচেল স্টার্ককে কিংবা অন্য যারা আছেন প্যাট কামিন্স থেকে শুরু করে হ্যাজেলউডকে তাদের ঠিকঠাক মোকাবেলা করতে পারে, এবং যে জবাবটা দেওয়া 23 বছর পর বাংলাদেশকে আমন্ত্রণ জানানো বা বাংলাদেশ এই মাঠে খেলতে এসেছে, সচরাচর ভালো না করলে বা টেস্টে ভালো না খেললে অস্ট্রেলিয়াতে আমন্ত্রণ তারা জানায় না। বাংলাদেশের ইতিমধ্যে পারফরমেন্স ভালো এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশ টেস্টে বেশ ভালোই করছে। এই সিরিজটা আগে থেকেই নির্ধারিত ছিল, এবং বাংলাদেশ যদি এই সিরিজটাতে ভালো করতে পারে, অন্তত সম্মান নিয়ে ফিরতে পারে, তাহলে হয়তোবা ভবিষ্যতে বাংলাদেশের এইরকম আরও সুযোগ আসবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলার বা অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার। এখন পর্যন্ত এতটুকুই আপডেট। উইকেট সচরাচর যে উইকেট হয়, কিউরেটরও বলেছেন অস্ট্রেলিয়ার টিপিক্যাল উইকেট, অস্ট্রেলিয়াতে যেরকম উইকেট থাকে অস্ট্রেলিয়ার পেস থাকবে, বাউন্স থাকবে, এবং এই ধরনের উইকেট আসলে স্পিনাররাও মাঝে মধ্যে সুবিধা পায়, তবে পেসাররাই আসলে মূল পার্থক্য বোধ হয় গড়ে দেবে, যেটা পিচ কিউরেটর কথা বলেছেন এবং অস্ট্রেলিয়াটা শিডিউল করা যে পিচ কিউরেটর টেস্টের আগে কথা বলেন, তাই তিনিও বলেছেন যে এই উইকেটে আসলে উইকেটে বাউন্স বা পেস সব কিছুই ধরবে, অস্ট্রেলিয়ার টিপিক্যাল উইকেট হবে। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম, ডারউইন, অস্ট্রেলিয়া।